নমস্কার বন্ধুরা, কৃষ্ণকলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো পাকা আমের রেসিপি বানাবো। তো এই আমের সিজনে তো অনেক কিছু বানানো যায়। তো আমি আজকের পাকা আম দিয়ে আজকের ভাজা পিঠে বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই বর্ষার সময় রান্নাঘরটা এই অবস্থা হয়ে আছে বন্ধুরা, মনে কিছু করো না। তো বৃষ্টির জলেতে সব ভিজে সব কী অবস্থা হয়ে আছে। তো আমটা দেখো, এই 5টা আম নিয়েছি। এই আমটা খোলাটা ছাড়িয়ে তো গেটারের সাহায্যে গেট করে নেবো। যেরকম তালের নোট যেরকম ছাড়াই সেরকমভাবে এই আমটা গেট করে নেব। তো দেখো, এই আমটা এই গেটারের সাহায্যে এইভাবে গেট করে নেব, পুরো তালের নোদের মতো। তালের সিজনে তালের ভাজা পিঠে করে খায়। তো আমি আজকের পাকা আমের ভাজা পিঠে করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো দেখো বন্ধুরা, 5টা আমের তো কত খালি নোদ হয়েছে দেখুন, পুরো একদম পাকা তালের মতো লাগছে। তো আমি এবারে এখন এই যে 10 টাকার প্যাকেট এই সুজি, এতে 200 গ্রাম থাকে। তো আমি এই সুজিটা এখন সব ঢেলে দেবো, আর 500 গ্রাম ময়দা নেব। সুজিটা দিয়ে এর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে এবার আস্তে আস্তে ময়দাটাও দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখো, 500 গ্রাম ময়দা লাগেনি, 400 গ্রাম মতোই লেগেছে। তো ব্যাটারটা বানাতে হবে। তো এবারে চিনি দেবো, লবণ দেবো, আর একটু কালো জিরে দেবো। আপনারা চাইলে মৌরিও দিতে পারেন। তো আমি এখন কালো জিরে দিচ্ছি, লবণ দেব আর চিনি দেব। যে যেমন মিষ্টি খাবেন সে তেমন চিনিটা দেবেন স্বাদ মতো। এবার খুব ভালো করে ফেটে নেব। ফেটে 10 মিনিট মতো এক্সট্রা রেখে দেবো, দিয়ে উনুনটা ধরিয়ে নেব। তো দেখো, তেল গরম হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে এইভাবে ছাড়তে হবে। তো দেখো, এইভাবে উল্টে দিতে হবে। তো এইভাবে সবটা ভেজে নেব। তো দেখো, এইভাবে সবটা ভেজে নেব। তো দেখো, সব তো ভাজা হয়ে গিয়েছে, এইটা লাস্ট। তো দেখো, সব এমনভাবেই ভেজে নিয়েছি। তো এটা অল্প অল্প ভাজা হয়ে এসছে, আর দিয়ে 5 মিনিট মতো ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে লাগছে দেখুন, একদম মানে তালের পিঠের মতো লাগছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।